আসসালামু আলাইকুম গাইজ, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি আল্লাহর রহমতে। গাইজ, আজকে কোথায় যাব? আজকে আপনাদেরকে কাতারের মধ্যে নতুন একটা প্লেসে নিয়ে যাব, যেটা আপনার অবশ্যই ক্যাপশন দেখে এবং আপনারা ডিসক্রিপশন এবং থাম্বনেল দেখে বুঝতে পারছেন কোথায় যাব আমরা। চেরি ব্লুসম, এবং এটি কোনো ইউরোপ নয়, এটি কাতারের মধ্যেই এত সুন্দর একটা জায়গা, আর এটি একদমই নিউলি ওপেন হয়েছে। আর আমরাও গিয়েছি দেখার জন্য। জায়গাটা এতটা সুন্দর জায়গা, দেখলেই আপনারা বুঝতে পারবেন। তো যেহেতু আমরা রওনা হয়েছি, তো এখানে ওয়ারিশার আব্বু একটা দোকানে আপনার প্রবেশ করলো এবং এখান থেকে একটা জিনিস নিবে। সেটা কি, সেটা আপনাদেরকে দেখাবো। লেন্স ক্যামেরা দোকানের নাম। এখান থেকে আপনার একটা মাইক নিবে, যেটা উনি অনেকদিন ধরে উনি প্ল্যান করতেছিল নিবে, বাট নেওয়া হচ্ছিল না। তো ফাইনালি দেখেন জিনিসটা নিয়ে ফেললো। এবং যারা ডিজে মাইক, এই মাইকটা ইউজ করেন, তারা অবশ্যই চিনতে পারবেন। দেখেন, আমি মাইকটা আনবক্সিং করতেছিলাম। মাইকটা অনেক সুন্দর ছিল, প্রপারলি গোছানো ছিল, এবং তারা এখানে অনেক কিছুই দিয়েছে। মাইকের মধ্যে একটা সুন্দর বাক্স, এবং বাক্সের ভিতরে কিন্তু এখানে মাইকগুলা রয়েছে। আপনারা চাইলে দুইজনের জন্য ইউজ করতে পারবেন। তো আমরা যেহেতু দুইজন, এই জন্য মাইক দুইটা আমাদের জন্য প্রয়োজন। আর প্রপারলি কিন্তু আপনারা দেখে শুনেই নেবেন যদি নেন। আর এটার কিন্তু একটা ব্র্যান্ড রয়েছে এই মাইকটার, এটা একটা ব্র্যান্ডের। আর এটা কিন্তু আপনার যে 600 রিয়ালের উপরে নিয়েছে, প্রায় আপনার বাংলাদেশের টাকায় 20,000 টাকার মতো হবে, আরও বেশি হবে, সেম এরকমই হবে। তো দেখেন, এটাই হচ্ছে সেই মাইক, ডিজে মাইক। তো অনেক দিন পর্যন্তই বলতেছিল নিবে, এরপর আমাকে জিজ্ঞেস করতেছিল ওয়ারিশার আব্বু নিব কিনা। তো আমি বলতেছিলাম তোমার ইচ্ছা, কারণ উনি যেটা শখ করে এবং নিবে বলে ওইটা নেই। আর যেহেতু আমরা ব্লগ করি ইউটিউবের ক্ষেত্রে, এবং একটা পেজ খোলার সিদ্ধান্ত নিয়েছিল, তো পেজে ভিডিও দেওয়ার জন্যই মূলত এটা কিনা। তো সবাই সাপোর্ট করবেন, পাশে থাকবেন। ফাইনালি কথা বলতে বলতে আমরা মূল জায়গায় চলে আসছি। এটাই হচ্ছে সেই কাতারা। আর এটি হচ্ছে কাতারা 21 হাই স্ট্রিট। জায়গাটা কাতারা কিন্তু অনেক বড়, এবং আপনারা এক পাশে দিয়ে পার্কিং করলে কিন্তু অন্য পাশ দিয়ে আসতে অনেক কষ্ট হবে। তো আপনারা বুঝে শুনে কিন্তু পার্কিংটা করবেন। বুঝে শুনে যদি পার্কিং করেন, তাহলে আপনারা একদম মূল জায়গায় আসবেন। এবং এটা হচ্ছে 21 হাই স্ট্রিট। আর এগুলোকে বলা হয় চেরি ব্লুজম। আর এটা কোনো জাফান নয়, ইউরোপও নয়। জাপানে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এই ফুলগুলো দেখা যায়, চেরি ফুলগুলা অনেক সুন্দর। আর আমি কিন্তু প্ল্যান করে এই জামাটা পরছিলাম। আর দেখেন, এখানে আরিশার আম্মু আসছে আমাদের সাথে দেখা করার জন্য, এবং জায়গাটা দেখার জন্য, যেহেতু এটা একটা নতুন প্লেস হয়েছে এই জন্য। আর দেখেন, এখানে কিন্তু অনেক মানুষ, অনেক ভিড় ছিল। আর ওই দিন কিন্তু এশিতা এবং এশিতার আম্মু, এরপরে সুমন ভাইয়া, ওরাও কিন্তু আসছিল, বাট ওরা অন্য কাতারা, আমি তো বলছি এটা অনেক বড়, ওনারা পার্কিং করতে একটু ভুল হয়ে গেছে, অন্য জায়গায় পার্কিং করে ফেলছে, জন্য আসতে পারে নাই। তো এখানে দেখেন, আমি ওয়ারিশের সাথে ভিডিও নিতেছিলাম জায়গাটার। যেহেতু জায়গাটা আপনার যে পার্পেল কালার এবং পিঙ্ক কালার, এরপরে অনেকগুলা কালার দিচ্ছিল ফুলগুলার মধ্যে, এগুলো হচ্ছে সেই অরিজিনাল ফুল। আর এটা কিন্তু একদম অরিজিনাল না। অরিজিনাল বলতে আমি বুঝিয়েছি আপনাদেরকে, অরিজিনাল এটা কিন্তু একদম ওরা কৃত্রিমভাবে তৈরি করছে ফুলগুলা, কিন্তু আপনি বুঝতেই পারবেন না এটা কৃত্রিমভাবে তৈরি করছে। একদম অরিজিনালের মতোই লাগবে ফুলগুলা। আর এত ভিড় ছিল ফ্রাইডেতে, যখন আমরা বের হয়েছিলাম অনেক ভিড় ছিল। যেহেতু যা প্লেসটা নতুন, আপনারা চাইলে কিন্তু এখানে আসতে পারবেন গাইস, এবং এনজয় করতে পারবেন। এখানে যদি আপনি মাঝখানে দাঁড়িয়ে একটা ছবি তুলেন, অনেক সুন্দর আসবে ছবিটা। আর যেহেতু অনেক ভিড় ছিল, আমরা ছবি তুলতে পারি নাই এতটা, তাও তুলসী কিছুটা জায়গা করে করে, আপনাদের মতো করে তুলবেন। তো ফাইনালি আমিও এখানে অনেকগুলা ছবি ভিডিও তুলতেছিলাম। তো আপনাদের একটা প্রশ্ন, ওইটা প্রশ্নের উত্তরটা দিয়ে দিই আমি এই ভিডিওর মাধ্যমে। অনেক আপুরাই আমাকে প্রশ্ন করেন যে, আপু তুমি কাতারে থাকো, তোমার সবকিছু মিলে খরচ কত যায়? তো কাতারে সবকিছু মিলে খরচ কিন্তু আপনার বাসা ভাড়াটাই কিন্তু অনেক বেশি। কাতারে থাকতে হলে বাসা ভাড়াটা আপনার অনেক সময় অনেকের কোম্পানিরা দেয়, বাট এটা খুবই রেয়ার কাতারে। আর যাদের বিজনেস আছে অথবা যারা ফ্যামিলি নিয়ে থাকে, তারা কিন্তু নিজেরাই বাসা ভাড়াটা দিতে হয়। এখানে কিন্তু সর্বনিম্ন 1500 রিয়েলের পরেই কিন্তু বাসা ভাড়াটা, সর্বনিম্ন 1500 এবং সর্বোচ্চ আপনি 3000, 4000, 5000, আপনাদের যাদের যে সামর্থ্য সেই অনুযায়ী কিন্তু আপনার বাসা ক্যারি করতে পারেন কাতারে।
তো এখানে কিন্তু আপনার 1800-2000 বেস্ট বাসা ভাড়ার ক্ষেত্রে, মানে আপনাদের একটা রুম এবং পাশে আপনার ওয়াশরুম এবং কিচেন থাকবে। আর অনেকে 2 রুম নিয়েও থাকে যাদের ফ্যামিলি বড় তারা। তো আপনারা চাইলে যাদের যে সামর্থ্য অনুযায়ী এখানে ফ্যামিলি নিয়ে আসতে পারেন এবং থাকতে পারেন। দেখেন ওয়ারিশা মনিকে আমি ঘোরাচ্ছিলাম জায়গাটার মধ্যে। আর চেরি ব্লুসম এমন একটা জায়গা যেখানে আপনি একবার গেলে মনে হবে যেন এটা একটা আপনার ভিডিওর রাজ্য। সবাই এখানে ভিডিও করতেছিল, আমি যেদিকে তাকাই ভিডিও আর শুধু ভিডিও। সবাই আপনার ফ্যামিলি নিয়ে, কেউ ফ্রেন্ডস নিয়ে, কেউ আপনার কলিগ নিয়ে এখানে এসে সময় কাটাচ্ছিল। তো এখানে কিন্তু চেরি ব্লুজম যেটা আমি বলছি, এই গাছগুলা কিন্তু আপনার বিশেষত্ব হচ্ছে এই গাছগুলা কিন্তু আপনার বেশিরভাগ ক্ষেত্রে জাপান, তারপর আপনার চায়না, এই 2-3 দেশ, এরপরে দেখা যায় ইউরোপের কিছু কিছু দেশে। সব থেকে ভালো দেখা যায় জাপানে মানুষেরা আপনার ঘুরতে যায়। ওইখানে কিন্তু হোয়াইট কালারেরও আপনার দেখা যায় চেরি ব্লুজম, এবং আপনার হোয়াইট, পিঙ্ক এবং পার্পেলও দেখা যায় কালারটা। আর সেম ওইটার কপি করে কাতারে কিন্তু এটা একটা আপনার ভালো দিক করছে ওরা ওরা আপনার বাইরের ইউরোপের দেশগুলাকে ফলো করে কিন্তু এক এক ডিস্ট্রিক্টে, এক এক জায়গায় কাতারের দোহার মধ্যে ওরা এক একটা জিনিস তৈরি করে। আর সবসময় তো দোহার মধ্যে আপনার জায়গাগুলা কর্নিশ, এরপরে কাতারা, এরপরে আরও অন্য জায়গা যে আপনার মিয়া পার্ক, আরও কিছু কিছু জায়গা আছে, এগুলো কমন হয়ে গেছে। আপনার পারফেল আইসল্যান্ড, এরপরে আল আকরা বিচ, আরও অনেকগুলা জায়গা আছে কাতারে দেখার মতো, একদম কমন হয়ে গেছে। তো ওরা যদি এরকম আপনার ইউরোপের কান্ট্রির সাথে তাল মিলিয়ে চলে তাহলে আমার মনে হয় না খারাপ হবে। কারণ এখানে যেহেতু ভিজিটে বেশিরভাগ ক্ষেত্রে কাতারে অনেক মানুষ আসতেছে, বাংলাদেশিরাও আসতেছে কিন্তু। আর বেশিরভাগ ক্ষেত্রে বাংলাদেশি ভাইরা বোনদেরকে নিয়ে আসতেছে এখানে। তো ভিজিটে শুধু এক দেশ না, ইউরোপ, ইন্ডিয়া থেকে, বাইরের কান্ট্রি থেকে কিন্তু লোক নিয়ে আসতেছে। দেখেন আপনারা জাস্ট আপনারা ইমাজিন করেন এখানে কত মানুষ হতে পারে। সব, কেউ কেরালা, কেউ আপনার ইন্ডিয়ান, কেউ আপনার একজন এক এক দেশি। তো এখানে এসে কিন্তু তারা ভিজিটে দেখতেছে, তাই এক একটা জায়গা এক এক রকম করলেই ভালো হয় কিছুদিন পর পরেই। আর ওরা কিন্তু এটাই করে, যেহেতু কাতার হচ্ছে ধনী দেশ, তাদের কাছে টাকার অভাব নেই, তারা এটাই করে। আর জাপানেও কিন্তু রাতের বেলা কিন্তু অনেক সুন্দর দেখা যায় এই চেরি ব্লুজমগুলা লাইট দিয়ে তেমনভাবেই সজ্জায়িত করে, ওরা সাজগুজ করে, গাছগুলোকে সাজায়। সেম এখানে কাতারার মধ্যেও কিন্তু আপনার এই চেরি ব্লুজমগুলো দেখেন রাতের ভিউটা, এটা হচ্ছে সেম রাতের ভিউটা কিন্তু অনেক সুন্দর, অনেক ভালো। আর এখানে ওয়ারিশার আব্বু ব্লগে বলতেছিল যে এখানে কি কি আছে এবং কাতারের মধ্যে আর এই চেরি ব্লুজমগুলো দেখেন কিভাবে সুন্দরভাবে সজ্জায়িত করা হয়েছে। তো সেম আমরা এখান থেকে রাত পর্যন্ত থেকে কিন্তু বের হয়ে গিয়েছিলাম। এখন আমরা অন্য আরেকটা প্লেসে আসছি। আর এখানে এসে কিন্তু আমরা কিছুক্ষণ সময় কাটিয়ে কথাবার্তা বলে এরপর আমরা খেতে গেলাম রেস্টুরেন্টে। তো এখানে খাবার আমরা বারবিকিউ খেলাম, স্যুপ, এরপরে ভাত, সব কিছু আমরা একসাথে খাওয়া দাওয়া শেষ করে তো আমরা বাসায় ব্যাক করব। তো আজকে ব্লগটা গাইস এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর নেক্সট ডে আপনারা কি ব্লগ চান সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ওর কথার মাধ্যমে যদি কোনো ভুলভ্রান্তি থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আজকের ব্লগটা এই পর্যন্তই গাইস। আল্লাহ হাফেজ।